প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শৈলেনা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের দ্য অ্যাকাউন্টিং প্রসেস এই অধ্যায় থেকে। আজ যে প্রশ্নটি সমাধান করব সেটি ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে 2023 সালে এসেছিল, আর এটি ছিল 3 নম্বর প্রশ্ন। তো চলুন আগে আমরা প্রশ্নটি পড়ে নিই। Olivi, owner of Okonka Food Limited, Khulna, had the following transaction. এরপর দেখেন রিকোয়ার্ড বলা হয়েছে জার্নালাইজ ইজ ট্রানজ্যাকশন ইন দ্য বুক অফ অকনকা ফুড লিমিটেড। তো আকনকা ফুড লিমিটেডের জার্নাল তৈরি করতে বলা হয়েছে, আর জার্নাল করতে হলে আমাদের প্রথম কাজ হবে প্রত্যেকটা লেনদেনের পক্ষ বের করা, আর পক্ষ দেখতে হবে কোন হিসাবের অন্তর্ভুক্ত, আর সেটা বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। এটা কিভাবে করতে হবে দেখেন। প্রথমে দেখেন জানুয়ারি 1 অলিভি ইনভেস্টেড টাকা 2000 ইন দ্য বিজনেস। বলা হয়েছে অলিভি 2000 টাকা কারবারে বিনিয়োগ করলো, তার মানে 2000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তো আমরা পক্ষ বের করবো ঠিক এইভাবে। কী নিয়ে ব্যবসা শুরু করা হলো? ক্যাশ নিয়ে। ক্যাশ একটি পক্ষ। ক্যাশটা কে নিয়ে আসলো? মালিক। মালিক যেটা নিয়ে আসে তার নাম কি? ক্যাপিটাল। তাহলে আমরা এখানে প্রথমে দেখেন জানুয়ারি, যেহেতু এটা জানুয়ারি মাসের অঙ্ক, আমাদের সালটা আগে লিখতে হবে 2021, এরপরে জানুয়ারি 1। তো জানুয়ারি 1-এ আমরা পক্ষ পাচ্ছি প্রথমে ক্যাশ ডেবিট, তাহলে ক্যাশ একটি পক্ষ। আর একটি পক্ষ দেখেন অলিভি ক্যাপিটাল। তো এখানে দেখেন অলিভি ক্যাপিটাল আর একটি পক্ষ আমরা লিখে নিলাম। এবার দেখেন আমরা জানি ক্যাশ কি অ্যাসেট, আর অ্যাসেট বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এই লেনদেনের ফলে আমরা যেহেতু ক্যাশ নিয়ে ব্যবসা শুরু করছি, তার মানে আমাদের কারবারে ক্যাশ বৃদ্ধি পাচ্ছে, সেই কারণে ক্যাশ ডেবিট। আরেকটি পক্ষ কি? এই ক্যাশটা কে নিয়ে আসলো? মালিক। মালিক যেটা কারবারে নিয়ে আসে তার নাম কি? ক্যাপিটাল। আর ক্যাপিটাল বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। তো যেহেতু মালিক কারবারে ক্যাপিটাল বাবদ টাকা নিয়ে আসছে, তাহলে নিঃসন্দেহে ক্যাপিটাল বৃদ্ধি পাচ্ছে, সেই কারণে এখানে আমাদের ক্যাপিটাল ক্রেডিট হবে। আর জাবেদায় ব্যাখ্যা লিখতে হবে যে টু রেকর্ড ইনভেস্টেড ক্যাশ ইন বিজনেস ইন দ্য বিজনেস। তো আমি ব্যাখ্যা লিখছি না, জাস্ট মুখে বলে দেবো, আপনারা অবশ্যই পরীক্ষায় লিখবেন। যদি জাবেদা ব্যাখ্যা যদি বলা থাকে যে দি এক্সপ্লেনেশন ইজ নট রিকোয়ার্ড, তাহলে আর লেখা লাগবে না, কিন্তু এখানে বলা নেই, তার মানে আমাদের কী করতে হবে? ব্যাখ্যা লিখতে হবে। আর আমাদের এখানে প্রথম লেনদেনের টাকা কত? 2000 টাকা। তাহলে আমরা এখানে 2000 টাকা লিখে দিলাম। এবার দেখেন জানুয়ারি 10 তারিখে কি বলা হয়েছে দেখেন। জানুয়ারি 10 তারিখে বলা হয়েছে পেইড অফিস রেন্ট, তার মানে কি পরিশোধ করা হলো? রেন্ট। তাহলে রেন্ট একটি পক্ষ। কিসের মাধ্যমে রেন্টটা প্রদান করা হচ্ছে? ক্যাশে। তাহলে ক্যাশ আর একটি পক্ষ। তো আমরা এখানে পক্ষ বের করে নিই। দেখেন প্রথমে রেন্ট এক্সপেন্স একটি পক্ষ আমরা লিখলাম, আরেকটি পক্ষ হলো আমাদের কি? এখানে ক্যাশ। তো আমরা জানি খরচ, রেন্ট এক্সপেন্স একটি খরচ, খরচ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এই লেনদেনের ফলে আমাদের রেন্ট এক্সপেন্স নামক একটি খরচ বৃদ্ধি পাচ্ছে, তাই ডেবিট। আরেকটি পক্ষ কি? ক্যাশ। আর আমরা জানি ক্যাশ সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এই লেনদেনের ফলে আমাদের ক্যাশ কি হচ্ছে? কারবার থেকে চলে যাচ্ছে, যেহেতু আমরা রেন্ট পেমেন্ট করছি, তাহলে ক্যাশ আমাদের এখানে সম্পদ হ্রাস পাচ্ছে, তাই এখানে আমাদের ক্যাশ কী হবে? ক্রেডিট। আর রেকর্ড মানে ব্যাখ্যা হবে টু রেকর্ড পেইড রেন্ট এক্সপেন্স। আর টাকা হবে আমাদের এখানে কত? 1100। আমরা এখানে 1100 লিখে দিলাম, এখানেও 1100 আমরা লিখে দিলাম। এবার দেখেন 10 তারিখের পরে আমাদের 17 তারিখে বলা হয়েছে পারফর্মড কনসাল্টিং সার্ভিস অ্যান্ড বিল্ড এ ক্লায়েন্ট টাকা 4000। বলা হয়েছে যে একটা সার্ভিস সম্পন্ন করা হলো, তাকে বিল দেওয়া হলো, তার মানে আমরা এখনও ক্যাশ পাইনি। তো আমরা কাউকে সেবা দিয়ে যদি ক্যাশ না পাই, তাকে অ্যাকাউন্ট রিসিভেবল বলা হয়। আরেকটি পক্ষ কি প্রদান করা হলো? সার্ভিস রেভিনিউ। তাহলে সার্ভিস আরেকটি পক্ষ, তার মানে সেবা দিলাম ঠিকই, কিন্তু ক্যাশ পাইনি। তাহলে একটা হলো অ্যাকাউন্ট রিসিভেবল, আরেকটি হলো কি? সার্ভিস রেভিনিউ। তো আমরা এখানে পক্ষ দুইটা আগে লিখে নেব যে এটা ছিল আমাদের 17 তারিখ, তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল একটি পক্ষ, আরেকটি পক্ষ কি? সার্ভিস রেভিনিউ। দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এই লেনদেনের ফলে যেহেতু আমি সেবা দিয়েছি, এখনও টাকা পাইনি, তার কাছে টাকা পাবো, তার মানে আমাদের একটা অ্যাকাউন্ট রিসিভেবল বৃদ্ধি পাচ্ছে, সেই কারণে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। আরেকটি পক্ষ হলো কি? সার্ভিস রেভিনিউ। আমরা জানি সার্ভিস রেভিনিউ একটি আয় হিসাব, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। যেহেতু আমরা আয় করছি, তার ফলেই তো আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল বৃদ্ধি পেল, সেই জন্য আমাদের এখানে এই সার্ভিস রেভিনিউটা আয় বৃদ্ধি পাচ্ছে, সেই কারণে সার্ভিস রেভিনিউ আমাদের ক্রেডিট হবে 4000 টাকা। আর এখানে 4000 টাকা আমাদের ক্রেডিট করতে হবে। আর ব্যাখ্যায় লিখব যে টু রেকর্ড সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট, তার মানে ধারে সেবা প্রদান করা হলো। এরপরে দেখেন সর্বশেষ যে লেনদেন সেটা হলো 30 তারিখ। আর 30 তারিখে দেখেন কি বলা হয়েছে যে অলিভি উইথড্র টাকা 1000 ক্যাশ ফর পার্সোনাল পারপাস। তার মানে এই অলিভি যে ব্যক্তি, তিনি ব্যবসা থেকে নিজের প্রয়োজনে 1000 টাকা কী করেছে? উত্তোলন করেছে। তো মনে রাখবেন, ব্যক্তিগত প্রয়োজনে যাই কারবার থেকে গ্রহণ করুক না কেন, সেটার নাম কি? ড্রয়িং বা উইথড্র। আর কি উত্তোলন করলো? ক্যাশ।
তাহলে ক্যাশ আরেকটি পক্ষ। তাহলে আমরা এখানে লিখব একটি হলো ড্রয়িং, অলিভি ড্রয়িং একটি পক্ষ, আরেকটি পক্ষ হলো ক্যাশ। এবার দেখেন আমরা জানি ড্রয়িং বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। যেহেতু মালিক কারবার থেকে উত্তোলন করছে তার মানে তার উত্তোলনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, আর সেই কারণেই ড্রয়িংটা এখানে আমাদের ডেবিট হবে। আরেকটি পক্ষ ক্যাশ, ক্যাশ হলো অ্যাসেট, এটা বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। যেহেতু সে কারবার থেকে ক্যাশটা তুলে নিয়ে যাচ্ছে, সেই কারণে কারবারে কী হচ্ছে, ক্যাশটা হ্রাস পাচ্ছে, সেই কারণে এখানে আমাদের ক্যাশ ক্রেডিট হবে। যেহেতু ক্যাশ এখানে কী হচ্ছে, হ্রাস পাচ্ছে। কত টাকা? টাকা হবে 1000। তো আমরা এখানে 1000 লিখলাম। তো এটাই ছিল আমাদের আজকের অঙ্ক। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।